স্যার, আজকালকার ইউটিউব খুললে আমার কাছে ২-৩ টে প্রশ্ন আসে। তার মধ্যে সবথেকে যে প্রশ্নটা বেশি করেন আপনারা সেটা হচ্ছে যে, "স্যার, আমি একটা হায়ার পটেনসি খেয়ে নিয়েছি এবং সেই খাওয়ার পর অনেক কষ্ট হচ্ছে, কষ্ট আমার বেড়ে গেছে, ভালো হওয়ার পরিতে ক্ষতি হচ্ছে। তো আমাকে একটা অর্থাৎ সাইড ইফেক্ট হয়ে গেছে মেডিসিনের। সেইজন্য একটা আমাকে ভালো আ সাইড ইফেক্ট যাতে কেটে যায় সে মেডিসিন আমাকে বলে দিন।" এই কোয়েশ্চেনগুলো অনেকের ক্ষেত্রেই দেখছি হচ্ছে। আজকে এই টপিকটার উপরে আলোচনা করব। আপনারা সাথে থাকুন, ভালো করে থাকুন, ভালো করে শুনুন, অনেক কাজে দেবে। কারণ ব্যাপার হচ্ছে যে এখনকার সময়ে এই ইউটিউব থেকে বা আরও অন্যান্য অনলাইন সাইট থেকে যারা ভিডিও দেখেন এবং দেখে মনে করেন যে হ্যাঁ, আমার মনে হয় এই ওষুধটা দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নিলে আমি ভালো হয়ে যাব। অ্যাকচুয়ালি যে ডাক্তারবাবুরা বলেন তারা কিছু নির্দিষ্ট সিমটমের ভিত্তিতে অনেক রকম নিয়ম কানুনের ভিত্তিতে মেডিসিনগুলো বলেন। আর আমরা যারা এইভাবে শুনে নিই, অনেক সময় সম্পূর্ণটা শুনি না। একটু শুনে নিলাম এবং মনে হলো এই সিমটমটা আমার সাথে মিলে গেছে বলে এই মেডিসিনটা আমাকে খেতে হবে। নিয়ে আপনি দোকান থেকে কিনে নিয়ে খেয়ে ফেলেন। অনেক মেডিসিন এরকম হয়, লাইকোপোডিয়াম, সেলেনিয়াম, অ্যাসিড ফর্স, মেডোরিনাম, লেগেসিস, অনেক মেডিসিন, যে কোনো মেডিসিনই আপনার জন্য অর্থাৎ কিনে খেয়ে নিচ্ছেন, অনেক বেশি পরিমাণে খেয়ে নিচ্ছেন, ভাবছেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, তাতে হিতের বিপরীত হচ্ছে। কি বিপরীত হচ্ছে? নাকি সাইড ইফেক্ট হয়ে গেছে। কেমন? না, যে রোগটা আমার ছিল সেই রোগটাই প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, চট জলদি যাতে কমে যায় সেরকম একটা আমাকে ব্যবস্থা করে দিন, আমার সাইড ইফেক্ট হয়ে গেছে। তো সাইড ইফেক্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেকেই বলেন যে হোমিওপ্যাথির সাইড ইফেক্ট নেই, কিন্তু আমার অনেক ভিডিওতে আমি বলেছি যে হোমিওপ্যাথিরও কিন্তু প্রচণ্ড সাইড ইফেক্ট হয়। অর্থাৎ যে মেডিসিন আপনাকে ঠিক করতে পারে সে মেডিসিন আমাকে ক্ষতিও করতে পারে। কখন? যখন সঠিক নিয়মে আপনি কোনো মেডিসিন খাবেন তখন আপনাকে ঠিক করবে, যখন ব্যাঠিক নিয়মে অর্থাৎ নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করে আপনি খেতে আরম্ভ করবেন তখন কিন্তু আপনার সাইড ইফেক্ট দেখা দেবেই দেবে। অর্থাৎ যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়াও আছে। তাহলে এখন কথা হলো যে আপনি যে কোনো মেডিসিনই হোক দোকান থেকে কিনে খেয়ে নিয়েছেন এবং মনে হচ্ছে আপনার যে সাইড ইফেক্ট হয়েছে। এখন এই মনে হওয়াটা সাইড ইফেক্ট হয়েছে এটাও কোনো ভিডিও থেকে দেখে যদি আপনার মনে হয়, তো সেটা আগে ক্লিয়ার করি যে সত্যি কি আপনার সাইড ইফেক্ট হয়েছে, আদৌ কি আপনার কোনো অ্যান্টিডোট মেডিসিন দরকার আছে। শেষে আপনাকে এমন একটা মেডিসিন বলবো যা সব অর্থাৎ হোমিওপ্যাথি জগতের সাইড ইফেক্ট হলে এই মেডিসিনটা খেলে 99% কিন্তু কেটে যায়, সেটাও আপনাকে বলবো। প্রথমে জেনে নিই আপনার যে এখন এই সাইড ইফেক্টটা হয়েছে, অর্থাৎ ধরুন আপনি সাপোজ লাইকোপোডিয়াম 201 10 যাই হোক রিপিটেশন করে খেয়ে নিয়েছেন, অনেকদিন ধরে খেয়ে নিয়েছেন। এবার আপনার মনে হচ্ছে যে রোগটা আমি আমার জন্য খেয়েছিলাম, মনে হচ্ছিল যেন এটা আমার জন্য, অর্থাৎ হতে পারে বিকাল দিকে গ্যাস অম্বল হচ্ছে, হতে পারে কোনো মেল প্রবলেম হচ্ছে অর্থাৎ শারীরিক মিলনে কোনো কষ্ট হচ্ছে, হতে পারে ডান দিকে হাঁটু ব্যথা হচ্ছে, হতে পারে মাইগ্রেনা ব্যথা, যে কোনো লক্ষণের জন্যই হয়তো আপনি খেয়ে নিয়েছেন। এবার হয়েছে কি আপনার কষ্টটা বেড়ে গেছে, হয়তো হাঁটু ব্যথা আপনার বেড়ে গেছে, প্রচণ্ড বেড়ে গেছে, আপনার ভয় হয়ে গেছে যে আমি কি ভুল করলাম, তাহলে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি। বা অনেক সময় কি হয় যে ডাক্তারবাবুরা মেডিসিন দেন, অনেক সময় কি হয় বলতে ভুলে যান, ভিড়ের চাপে হোক বা ভুলে গেছেন এরকম হোক। তো অনেক সময় কি হয় মেডিসিন খেয়ে নিয়েছেন, খেতে খেতে কষ্টটা বেড়ে গেছে, তখন পেশেন্ট তনছিট করে, অর্থাৎ ডাক্তারবাবুকে পাচ্ছি না, এখন আমি কি করি। ফলে ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন বা অন্যদিকে সার্চ করে খুঁজে বেড়ান যে অ্যান্টিডোট কী। অ্যাকচুয়ালি আদৌ কি আপনার অ্যান্টিডোট খাওয়া দরকার আছে কি না সেটা প্রথমে জানা দরকার। কেমন? প্রথম হয়তো আপনি লাইকোপোডিয়াম খেয়ে নিলেন, ভালো করে বুঝবেন, এটা বোঝা খুব দরকার আছে। অর্থাৎ এই অ্যান্টিডোট অ্যান্টিডোট করে পাগল না হয়ে আগে জানতে হবে যে আমার সত্যি কি কোনো সাইড এফেক্ট হয়েছে, আর যেটা বেড়েছে সেটা কি আমার জন্য ভালো না খারাপ সেটা জানা দরকার আছে। আমি খুব সিম্পলভাবেই বলছি, আপনারা শুনতে থাকুন। দেখুন, কথা হচ্ছে যখনই আমি মেডিসিন খেলাম, তো মেডিসিন যখনই খাবো তার একটা ক্রিয়া আছে। ক্রিয়া কী করবে, অর্থাৎ আপনার যদি বিকাল দিকে গ্যাস অম্বলের কষ্ট হয়েছে, আপনি লাইকোপোডিয়ামটা মনে করেছেন খাবো, খেয়ে নিলেন 1 এম, 5-6টা ডোজ মুড়ি মুরগির মতো খেয়ে নিলেন, যেরকম অনেকে বলে থাকে যে এটা খাওয়া যায়, আপনিও খেয়ে নিলেন। এবার আপনার মনে হলো খাওয়ার পরে পরেই আমার তো গ্যাসটা বিকাল দিকে যেটুকুনি হচ্ছিল এই ওষুধটা খাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। কথাটা বুঝবেন, প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো এই বেড়ে গেল, এখানে দুটো জিনিস হতে পারে। কি জিনিস হতে পারে? একটা, কষ্ট তো বেড়েছে, এটা স্বাভাবিক, এটা ঠিক, এটা আপনি ঠিকই বলছেন যে কষ্ট আপনার বেড়ে গেছে, কিন্তু তার সাথে যদি দেখেন যে মানসিক অবস্থাটাও আপনার কিন্তু খারাপ হচ্ছে, অর্থাৎ ভালো হচ্ছে না,
চঞ্চলতা বেড়ে গেছে, কষ্ট বেড়ে গেছে, মানসিক দিক থেকেও বেড়ে গেছে, শরীরের দিক থেকেও বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এই লাইকোপোডিয়াম মেডিসিনটা কিন্তু আপনার জন্য সঠিক ছিল না। এটা কিন্তু মেডিসিনাল অ্যাগ্রাভেশন বলতে পারেন, বা আপনার রোগটা বেড়েছে সেটাও বলতে পারেন। দুটোই কারণ আছে, অনেক বড় চ্যাপ্টার, এটা পরে বলবো। এইবার যদি আসি, আরেকটা হয় যেটা মনে হয় যে না আমার রোগটা বেড়েছে, অর্থাৎ বিকাল দিকে গ্যাস অম্বলটা আমার খুব বেড়েছে একটু আগের তুলনায়, তথাপি কেন জানি মনে হচ্ছে যে আগের তুলনায় আমি মানসিকভাবে অনেক ভালো আছি। অর্থাৎ কষ্টটা বেড়েছে, তবু আমি কিন্তু সব কিছু করতে পারছি, মানসিকভাবে কিন্তু আমি শান্তি বোধ করছি। যদি এটা হয় তাহলে এটাকে বলা হয় হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। অর্থাৎ মেডিসিনের যে অ্যাগ্রাভেশন হোমিওপ্যাথিক্যালি হয়, সেটা আমাদের মেডিকেল টার্মে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বলা হয়, যেটা আপনার জন্য খুব ভালো, যদি না খুব তীব্র না বেড়ে যায়। জেনারেলি ভালো ডাক্তারের কাছে মেডিসিন নিলে একটু বাড়তে পারে, খুব বেশি বার হবে না বা খুব কষ্ট হওয়ার কথা নয়। এইবার দুটো কন্ডিশন হলো, একটা হলো যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয়েছে, আর একটা হলো মেডিসিনটাই ভুল ছিল বা ডিজিজ অ্যাগ্রাভেশন হয়েছে। অর্থাৎ মেডিসিনটা সিলেকশন ভুল হয়ে গেছে, বা মেডিসিনাল যে সাবস্টেন্স থাকা দরকার, যে পাওয়ার পটেন্সি থাকা দরকার ছিল, সঠিকও হলো না, এবং ভুল ওষুধ খেয়েছেন তারও পাওয়াটা সঠিক বা ভুল মেডিসিনটা হয়েছে। এখন কথা হলো এবারে করবো কি? দুটো কারণেরই কথা বলবো যে কি করব, শুনতে থাকুন পুরোটা, তাহলে হয়তো আপনাকে ভালো লাগবে। দেখুন, যদি প্রথমটা হয়, অর্থাৎ গ্যাস অম্বল কষ্ট বেড়ে গেছে, অর্থাৎ ডিজিজ কন্ডিশন যেটার জন্য আপনি যে ওষুধটা খাচ্ছিলেন সেই কষ্টগুলো যদি বেড়ে গেছে, এবং যদি মনে হচ্ছে আপনার মানসিকভাবে আপনি কিন্তু একটু শান্তি বোধ করছেন, আগে যেমন চিড়চিড়ে ছিলেন, একটুকুতে রেগে যেতেন, কেমন যেন ছিলেন, অথচ পেটের গ্যাস অম্বলটা ছিল, এই অবস্থায় যদি পেটের গ্যাস অম্বলটা একটু বেড়েছে, পেট ফাঁপাটা একটু বেড়েছে, বিকাল দিকে বাড়ছে, কিন্তু মানসিকভাবে একটু যেন স্থির আছেন, শান্ত আছেন, ধীর আছেন, তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে চোখ কান বন্ধ করে একটু কষ্টটা সহ্য করে নেন, 2-4 দিন, 5 দিন, 7 দিনের ভিতরেই দেখবেন আস্তে 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 যেমন মানসিক লেভেলটা আপনার আরও ভালো হয়ে যাবে, ঠিক তেমনই কিন্তু এই গ্যাস অম্বলের কষ্টটাও আস্তে আস্তে কেটে যাবে। 15 দিন থেকে 20 দিন, 1 মাসের মধ্যে অনেকখানি আপনি সুস্থই হয়ে যাবেন। এটা গেল একটা। 2 নম্বর যেটা হচ্ছে, সেটা যদি দেখেন যে না আমার পেটের গ্যাস অম্বলটাও বেড়ে গেল, আর ওপর থেকে মানসিক যে চঞ্চলতা বা চিড়চিড়ে ভাব ছিল, যে কষ্ট ছিল, সেটাও প্রচণ্ড বেড়ে গেছে, তাহলে জানবেন এখানে যে মেডিসিনই খেয়েছেন, আমি লাইকোপোডিয়ামের উদাহরণ দিলাম, এটা তো উদাহরণ মাত্র, তাহলে জানবেন যে লাইকোপোডিয়ামটা আপনার জন্য ছিল না। অর্থাৎ এখানে আপনার ডিজিজ অ্যাগ্রাভেশন হতে পারে, মেডিসিনের কোনো অ্যাগ্রাভেশন হয়নি, বা অন্য কোনো মেডিসিন পড়ে গেছে তার জন্য গণ্ডগোল হয়েছে, বা বলতে পারেন অনেক সময় নতুন কোনো যদি কষ্ট চলে এসেছে, অর্থাৎ গ্যাস অম্বলের জন্য আপনি খাচ্ছিলেন, এখন দেখা গেল মাইগ্রেন চলে এলো, মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, যেটা আদৌ কখনো আপনার জ্ঞানত এটা ছিল না, তাহলে জানবেন যে গণ্ডগোল হয়েছে, মেডিসিনটাই গণ্ডগোল হয়েছে, এটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে যাচ্ছে, প্রুভড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও ভুল হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সোজা কথায় কি করবেন দেখুন, যদি দেখেন যে খুব তীব্রতা না থাকে, অর্থাৎ খুব কষ্ট আপনার না থাকে, বেড়েছে ঠিকই কথা, সব কষ্টই হচ্ছে মানছে, কিন্তু যদি একদম অচল অবস্থা না হয়ে যান, তাহলে 2 থেকে 3 দিন থেকে 7 দিন ওয়েট আপনাকে করতে হবে, কোনো মেডিসিনই খাবেন না, শুধুমাত্র সুস্থ থাকুন, একটু জলের পরিমাণ খাবেন, বাড়াবেন, এইটুকুনি, এর থেকে বেশি কিছু করার দরকার নেই। তারপরেও যদি দেখেন যে না কষ্টটা আমার কিন্তু কমছে না, দিনকে দিন বাড়ছে, তখন কিন্তু সত্যিকারেরই যে মেডিসিন খেয়েছেন, যদি ওটা ঠিক হয়েও থাকে, খুব অ্যাগ্রাভেশন হয়ে থাকে, তার অ্যান্টিডোট যদি বলেন, তাহলে সেই অ্যান্টিডোট করা দরকার আছে। তাহলে প্রতিটা মেডিসিনেরই কিন্তু অ্যান্টিডোট বিভিন্নভাবে বিভিন্ন লক্ষণের ওপর আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে একটা মেডিসিন এমন রয়েছে যেটা খেলে কিছু হলেও, কিয়দে অংশ হলেও আপনার কিন্তু এটা কম করে দেয় কষ্টটা, সেটা হচ্ছে নাক্স ভূমিকা 30, এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এটা যদি 2-1 ডোজ 3 ডোজ খাওয়া যায়, অর্থাৎ 1 চামচ জলে 3 ফোঁটা খেয়ে নিন, সকাল বিকাল করে 2 দিন 3 দিন 3-4 ডোজ এরকম যদি খেয়ে নেন, বেশি খাবারও দরকার পড়ে না, তাহলেই তার অ্যাকশনটা কেটে যায়। আরেকটা করা যায়, সেটা হচ্ছে যে দেখবেন বাড়িতে কর্পূর আছে না, কর্পূর যেটা আমাদের মেডিসিন তৈরি হয় ক্যাম্ফর বলে, সেটাও খাওয়া যায়। তো আমার যুক্তিতে যদি কর্পূর একটু নাকে শুঙে নেন না, তাহলেও কিন্তু আপনার অনেক এই অ্যাকশনগুলো
কেটে যায়। তাহলে